বার্তা এক নজর, সবার খবর সমান নজর। সংখ্যালঘু হিন্দু বাঙালির উপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ, বাংলার পক্ষের পুলিশের সাথে ধস্তাধস্তি। বাংলাদেশ চলছে ইসলামিক মৌলবাদী পাকিস্তানপন্থী শক্তির উত্থানে বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু বাঙালিরা ভয়ঙ্কর বিপদে। সম্প্রতি ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে প্রকাশ্যে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। একাধিক সংবাদ সংস্থা, দপ্তর ও সাংস্কৃতিক কেন্দ্রে আক্রান্ত হয়েছে, হামলা হয়েছে ভারতীয় দূতাবাসেও। এই উত্তপ্ত পরিস্থিতির আঁচ লেগেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও। এই পরিপ্রেক্ষিতে আজ কলকাতা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের দপ্তরের বিক্ষোভের ডাক দেয় বাংলা পক্ষ। গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকশো বাঙালি প্রতিবাদী মিছিলে দূতাবাসের দিকে এগোতে গেলে পুলিশ তাদের আটকায়। সেই সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তিও হয়। শেষ পর্যন্ত ব্যারিকেডের সামনে সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখান। পথে নেমেছিলাম এবং পথে নেমে আমরা বলেছিলাম, এক, বাংলাদেশের সাথে সকল রকম বাণিজ্য বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে সকল রকম বাণিজ্য বন্ধ করতে হবে। ভারত সরকার সেটা মানেনি। দুই, আমরা বলেছিলাম যে সংখ্যালঘু হিন্দু বাঙালির জন্য বাংলাদেশের হয় উত্তরবঙ্গ, যে এলাকা বাংলাদেশের উত্তরবঙ্গ, ঠাকুরগাঁর কাছে অথবা খুলনার কাছে অথবা চট্টগ্রামের কাছে একটি সংখ্যালঘুদের জন্য এবং সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ রয়েছেন বাংলাদেশের, তাদের জন্য একটি নিরাপত্তা বলয় এলাকা তৈরি করতে হবে, দরকার পড়লে ভারতের মিলিটারির সাহায্যে। আমরা সেরকম কোনো কিচ্ছু পাইনি। তৃতীয়, আমরা দাবি করেছিলাম যে বাংলাদেশে কোনো মাল পাঠানো যাবে না এই ভারতের কোনো বন্দর থেকে। আমরা দেখলাম সেটাও মানা হয়নি। আমরা দাবি করেছিলাম ভারত সরকার যেন ঘোষণা করে তিস্তা চুক্তি হবে না, স্পষ্ট ঘোষণা করে। লজ্জার কথা, ভারত সরকার তাতেও রাজি হয়নি। আমরা এটাও দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গের যে 10,000 একর জমি এই মোদী সরকার বাংলাদেশকে দান করে দিয়েছিল, তা অবিলম্বে আবার ফেরত দিতে হবে। সেটাও ভারত সরকার ফেরত নেয়নি। আমরা দাবি করেছিলাম ইউনূস সরকারের পতনের পরে, ইউনূস সরকারের হাসিনা সরকার পতনের পরে ইউনূস সরকারের সময় আমাদের এই নদিয়ার 160 একর জমি এই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে দান করে দিয়েছে। এই সত্য সেটা অন্তত ফেরত দিক। ভারত সরকার সেটাও করেনি। আমরা আর কোথায় যাব আমরা জানি না। আমরা কি রাষ্ট্রসংঘের কাছে যাব? আমরা দেখলাম ভারত সরকার আমাদের মানুষই মনে করে না। ভারত সরকার হিন্দু বাঙালিকে মানুষ মনে করে না। তাই আজকে আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রত্যক্ষভাবে আসতে বাধ্য হয়েছি এবং এই প্রত্যক্ষভাবে আসার মাধ্যমে আমরা সিগন্যাল দিতে চাই কেন্দ্রীয় সরকারকে যে আপনারা যদি আমাদের সাংবিধানিক এই অধিকার, এই দায়িত্ব রক্ষা না করেন, সংবিধানের এই দায়িত্ব আমরা নিজেরাই নিয়ে বাংলাদেশের সঙ্গে আমরা নিজেরা বোঝা